নমস্কার। আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে। মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে? 1 তারিখে। প্রত্যেক 40 দিন 42 দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয়। এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে হয়েছে মীন রাশিতে, 1 তারিখে যাবে মেষ রাশিতে। মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রুচক যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু মেষ রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে। মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে? 1 তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার 3:51 PM। এটা আমি অলরেডি মাসিক রাশি বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি। এটা মীন রাশিতে মেষ রাশিতে আসছে, তার জন্য 12 রাশির ক্ষেত্রে কি হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, মঙ্গলের তিনটে দৃষ্টি, অর্থাৎ চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি। এটা কিন্তু ট্রানজিট। এটাতে আপনি আবার মঙ্গল এসে আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না, সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে, এটা নয়। বরঞ্চ সপ্তমে দৃষ্টি, অষ্টমে দৃষ্টি বা চতুর্থে দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে। সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি, কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে 12 রাশির ক্ষেত্রেই 40-42 দিন অন্তর যাবে সেটা সবসময় তো দেবো না, কিন্তু এই যে মঙ্গল মেষ রাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি, তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করব। কর্কট রাশি, আপনার কেন্দ্র ত্রিকোণে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে, কেন্দ্র ত্রিকোণে কিন্তু কর্কট রাশি এই যোগ তৈরি হচ্ছে। লাইফে যথেষ্ট চেঞ্জ আসবে আপনার মধ্যে, নতুন করে জব, নতুন করে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। বাবা মার হেলথ নিয়ে যে প্রবলেম চলছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। বাবা মাতে আপনি কিছু গিফট পেতে পারেন এবং আপনার বাবা মা আপনার যদি অবিবাহিত সেটা আমরা বিয়ের চেষ্টা সেখানে কিন্তু সাকসেস পায়। আপনার অনেক অ্যাডজাস্ট হয়ে যাবে সম্পর্কটা ফ্যামিলি লোকেদের সাথে এবং নতুন করে চাকরি পেতে পারেন। আপনি কাছাকাছি পোস্টিং পেতে পারেন। আপনি যদি গাড়ি কিনতে চান বা জমি কিনতে, এই সময় কিন্তু কেনার জন্য যথেষ্ট উপযুক্ত সময় সেই সুযোগটা আপনি এসে যাবে। আপনি প্রেম করেন দীর্ঘদিন, এই সময় কিন্তু প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ, প্রেম করে যে এই সময় বিয়ের জায়গাটা এস্টাবলিশ হয়ে যেতে পারে। ফ্যামিলি লোকেরা যথেষ্ট আপনার পাশে থাকবে, আপনাকে সাপোর্ট করবে বিয়ের ব্যাপারে। রিলেশন অনেক বেশি কংক্রিট হবে। আপনার যে সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারে, সন্তান ভালো পড়াশোনা, ভালো কোনো হায়ার স্টাডি বা সন্তান ভালো চাকরি পেতে পারে। এই সময় আপনি কনসিভ করবেন, সেটাও সাবধানে, কিন্তু বি কেয়ারফুল। কনসিভ করার আগে ভালো কাউকে কনসাল্ট করে নেবেন যে আপনার হাতের সিচুয়েশন বা আপনার শারীরিক কন্ডিশনটা কি, কোনো অ্যাস্ট্রোলজি আপনার প্রপার দেখে সেটা বলতে পারে। কিন্তু কনসিভ করার প্রবল ভালো সময় এটা, এবং ভালো জায়গায় আপনি এই সময় কিন্তু পড়াশোনার জন্য প্রিপারেশন নিতে পারেন, ভালো জায়গায় আপনি চান্স পেয়ে যাবেন, নতুন কোনো চাকরি পাবেন। পলিটিক্স যারা করছেন সেখানে আপনি লাভবান, আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে, আটকে থাকা কাজ সাকসেস হবে। সম্পত্তি কেনাবেচা এই সময় করলে সাকসেস পাবেন, সম্পত্তি কিনতে পারেন, গুরুত্ব বাড়বে আপনার কাজের জায়গায় এবং আপনার সামাজিক সম্মান যথেষ্ট বাড়বে। প্রতিবেশীরা আপনাকে দেখে যথেষ্ট সম্মান করবে এবং গুরুত্ব দেবে এবং ভয় পাবে, সমীহ করবে যাকে বলে। এবং আপনার কিন্তু ভালোবাসার লাইফটা অনেক বেশি কংক্রিট, সেটা অনেক বেশি ডেভেলপ করবে। যেটা একটা ওভারঅল একটা আলোচনা করছি, কিন্তু কারণ প্রত্যেক রাশির জন্য কিন্তু ডেভেলপ, কারণ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ। এই মঙ্গল যখন তার নিজ রাশিতে গোচর করছে এবং কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে, রোচক যোগ তৈরি হচ্ছে, আপনার জন্য কিন্তু ভাইটাল সময় কর্কট রাশির লোকেদের জন্য। লেথার্জিটা কাটিয়ে যাবে কাজের, কিন্তু আপনার রাগ জেদ কন্ট্রোল করে, কর্কট রাশির দুমদাম রেগে যায়। মঙ্গল যখন আপনার উচ্চ জায়গায় চলে আসছে, আপনার কিন্তু রাগ জেদটা বাড়বে। কিন্তু আপনার বলবো, বারবার রিকোয়েস্ট করবো, রাগ জেদ যদি কন্ট্রোল করতে পারেন, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু এই 42 দিন আপনার জীবনে কিন্তু একটা অভূতপূর্ব ভালো সময় আসছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করেন। তার সাথে আমার যে দিগদর্শন মন্ত্র যায় সেটাও যে আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন, প্রত্যেক সবার আগে আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি আমার সাথে যোগাযোগ, অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, ডেট অফ বার্থ থাকুন না, সব রকম লোক আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের মতো সবাই নমস্কার, সারাটা মাস আপনারা ভালো থাকুন।